আইপিএলের ফাইনাল ম্যাচে কে জিতবে, কলকাতা কিং রাইডার্স নাকি সানরাইজ হায়দ্রাবাদ? দুইটা টিমই কিন্তু শক্তিশালী টিম। তবে যদি আমরা প্রথমত কলকাতা কিং রাইডার্সকে নিয়ে কথা বলি, তাদের ব্যাটিং লাইন এবং বোলিং আপ এটা কিন্তু একটা অন্যরকম যে শক্তিশালী টিম প্রমাণিত হবে। আমরা দেখে থাকি কলকাতা কিং রাইডার্সের ওপেনিং জুটিতে দেখা যায় সুনীল নারায়ণ এবং গুরবাজ তিনি কিন্তু কয়েকটা ম্যাচ খেলেননি। যখন সল্ট তার দেশে চলে গেছেন, তারপর কিন্তু গুরবাজ দেখলাম যে আমরা যে হায়দ্রাবাদকে যে ম্যাচটাতে হারালো তারা ফার্স্ট কোয়ালিফাইয়ে, সেখানে কিন্তু ভালো কিপিং করেছিলেন এবং ব্যাটিংও করেছিলেন। সেক্ষেত্রে কিন্তু ওপেনিংয়ে তাকেও দেখা যেতে পারে, আবার যদি সল্ট কামব্যাক করে তাহলে কিন্তু তাকেও দেখা যেতে পারে। এবং আমরা ফিনিশিংয়ে তাদের দুইটা প্লেয়ারকে বেশি চয়েস করে থাকি কলকাতা কিং রাইডার্সের। একজন হচ্ছে আন্দ্রে রাসেল আর একজন হচ্ছে রিঙ্কু সিং। তাদের কিন্তু দলটার মধ্যে আমরা দেখতেছি শ্রেয়াস আয়ার এই প্লেয়ারটা কিন্তু অধিনায়কত্ব করতেছে। তাদের ব্যাটিং লাইনটা কিন্তু অসাধারণ রয়েছে, এক কথায় হায়দ্রাবাদের থেকে শক্তিশালী। এখন আপনারা বলতে পারেন যে ভাই কেন, কিভাবে হায়দ্রাবাদের সাথে হায়দ্রাবাদের পর ওদের ব্যাটিং লাইন শক্তিশালী হতে পারে? তো সেটাও আপনাদেরকে বোঝাচ্ছে। আমরা জানি যে সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে দুইটা ব্যাটসম্যানকে বেশি ফলো করা হয়, যে দুইটা ব্যাটসম্যান প্রথমত ওপেনিংয়ে নামে, একটা হচ্ছে ট্রাভিস হেড, একটা হচ্ছে অভিষেক শর্মা। এই দুইটা ব্যাটসম্যান যদি থাকে এবং তার সাথে সাথে আরও একজন ব্যাটসম্যানকে আমরা ফলো করি, হেনরিক ক্লাসেন, যিনি কিপিং করে থাকেন। সানরাইজ হায়দ্রাবাদের মূল যে ব্যাটিং লাইন আছে তার থেকে তিনটা ব্যাটসম্যানকে সকলেই ভালোবাসেন, সকলেই ফলো করেন, তার খেলা পছন্দ করেন। তবে এদের থেকে কিন্তু কলকাতা কিং রাইডার্সের মধ্যে আরও ব্যাটসম্যানটা বেশি, কারণ সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে ফিনিশিং ব্যাটসম্যান কম, আর কলকাতা কিং রাইডার্সের মধ্যে ফিনিশার ব্যাটিং ভালোই আছে। সেক্ষেত্রে ম্যাচটা কিন্তু হাইস্ট ম্যাচ হবে এবং খুব কন্ডিশন দিক দিয়ে কেউ বলতে পারবে না কে জিতবে। এইদিকে আবার সানরাইজ হায়দ্রাবাদের বোলিং আপটা ভালো আছে। প্যাট কামিন্স, যিনি অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জয় তুলে দিয়েছেন, তার এবার স্বপ্ন হচ্ছে কলকাতাকে হারিয়ে এবার সানরাইজ হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করার। তবে ম্যাচটা যেহেতু একটু পরেই শুরু হবে, তারপর আমরা ম্যাচ শেষে এবং খেলা শেষে ফলাফলটা পাবো এবারে আইপিএল ট্রফিটা কে জিতবে। সো আপনারা এর মধ্যে অনেকেই দুই দলে সাপোর্ট করে থাকেন, তবে আপনাদের মূল্যবান কমেন্টগুলো একটু জানিয়ে দেবেন যে কে কত পার্সেন্টই এগিয়ে যেতে পারে। বাট আমার মতে যদি আজকে কলকাতা কিং রাইডার্স ব্যাটিং পায়, আর আমরা জানি যে ফাইনাল ম্যাচে তেমন রান হয় না, তারপরেও যদি কলকাতা কিং রাইডার্স ব্যাটিং পায় তারা হয়তো ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে, কারণ তারা ট্রাভিস হেড আছে এবং এদিকে অভিষেক শর্মা, তাদেরকে ব্যাটিংয়ে পাঠাবে। মিচেল স্টার্ক তো আছে উইকেট নেওয়ার জন্য। একটা কিন্তু খেলা আজকে একটা জলজলক খেলা হবে, যেটা দেখার অপেক্ষায় আপনারা রয়েছেন। সো বিষয়টা এটাই আমাদের মাথায় আসে। সো আমরা দেখব আইপিএল ট্রফিটা কে জেতে, এবং যেহেতু দুইটা দলই শক্তিশালী তাহলে তো খেলাটা অবশ্যই জমজমাট হবে। এবং তার সাথে সাথে কিন্তু যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে আজকে কিন্তু এই যে সানরাইজ হায়দ্রাবাদ যদি ম্যাচটা জেতে তাহলে কিন্তু প্যাট কামিন্সের স্বপ্নটা আবার পূর্ণ হয়ে যাবে, কারণ টি-20তে তার কিন্তু অনেকটা অভিজ্ঞতা আছে। এদিকে আবার শ্রেয়াস আয়ারের কলকাতা কিং রাইডার্স জেতে তাহলে শাহরুখ খানের কিন্তু আরও একটা পারফরমেন্সটি আমরা দেখতে পারবো। সো আমরা ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম, আর ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন, যারা চ্যানেল থেকে ভিডিও দিয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও দিলেন প্রোফাইলটিকে ফলো করে ভিডিওগুলি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।